দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানি না কিসে আমায় করল আজ, কেউ জানি না কিসে আমায় করল আজ। কোন সে গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানি না কিসে আমায় করল আজ, কেউ জানি না কিসে আমায় করল আজ। কথা তেমন খুশির জোর বাড়ি গানও গাইতে পারবো না, তবে আলাদা হলাম কি জন্যে? বাঁচিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি, আমায় আজ এমন করে বেদনে। বাঁচিতে শুনতে আমি শুনতে দূরে কে জানি, আমায় আজ এমন করে বেদনে। নীল আকাশের বন্ধুরে বলা কামল যায় রে, নীল আকাশের বন্ধুরে বলা কামল যায় রে। বন্ধু খেয়াল কলি তবু শৈলবাজ, বন্ধু খেয়াল কলি তবু শৈলবাজ। কি আশ্চর্য, এসব কি হচ্ছে? কোন রঙে মন করে পথেরে আজ যাই করে, কোন রঙে মন করে পথেরে আজ যাই করে। মন্দ খুশি মনে আমার রইল আজ, মন্দ খুশি মনে আমার রইল আজ। কোন সে গানের ছন্দ নিয়ে দক্ষিণ হাওয়া বইল আজ, কেউ জানে না কিসে আমায় করল আজ, কেউ জানে না কিসে আমায় করল আজ। দাদা কি বলবে না? না বলবো না। বলতেই হবে। কখনো না। শোনো বলছি। সময় নেই। আচ্ছা মুশকিল, শোনোই না। বলছি সময় নেই, সময় নেই, সময় নেই। হাঁদারাম ক্যাবলা আদেখ রে কথাটা। হাঁদারাম ক্যাবলা? না শোনা। কি করছিস রে? আজ সকালবেলা এখানে কি করছিস মা? না বাবা কাগজ। ও দে দে দে। মায়া, মায়া। কি বাবা? আরে মা, কাগজ কেন কাটা হলো কি করে রে? কাটা? হ্যাঁ দেখ। ও তাই তো। নিশ্চয়ই হঠাৎ কাটা কাগজ দিয়ে গেছে। তাই হবে মা। না না, ওকে বারণ করে দিও, কাল থেকে ওর কাছে আর আমি কাগজ নেবো না। না তাই দেবো বাবা। না, এই কি অন্যায় কথা। মালতী, মালতী, কি হলো? এই দেখো, 72 নম্বর ওলাইচন্ডী রোড নিবাসী শ্রী শিবনাথ বসু মহাশয় সংসারে বীতশ্রদ্ধ হইয়া তাহার নগদ 50,000 টাকা এবং বসত বাড়ি বিক্রয়লব্ধ অর্থ জনহিতকর প্রতিষ্ঠানগুলিকে দান করিয়া যাইতে মনস্থ করিয়াছেন। উপযুক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের তাহার সহিত সাক্ষাৎ করিতে অনুরোধ করা যাইতেছে। ন্যায্য মূল্যে যাহারা বাড়িটি কিনিতে চাহেন তাহাদেরও দেখা করিতে অনুরোধ করা যাইতেছে। এখন উপায়? উপায় আর কি? তখন তোমার কথা শুনে ও বাড়ি ছেড়ে চলে না এলে, তোমার বিবিয়ানির ফাঁদে পা না দিলে আজকে ও বাড়ির হালচাল অন্যরকম হতো। বাহ, যার জন্য চুরি করি সেই বলো তো? থামো। কত আশা করেছিলাম, বাবাকে নিয়ে বিদেশে যাব, মাকে নিয়ে তীর্থ করতে যাব, মায়াটার ভালো জায়গায় বিয়ে দেব, কিছুই হলো না। কি আশ্চর্য, কোথায় যে থাকে। আরে বাবা, দিনরাত খালি চিৎকারে জানিস কি 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 হয়েছে দেখি। চট শাড়িটা বদলেছে তো শিখি। কেন গো,
সিনেমা নিয়ে যাবে বুঝি? আর না, সিনেমা নয়, বাড়ি। বাড়ি? কোন বাড়ি? কার বাড়ি? কেন যাবো? আমাদের বাড়ি যাবে তুমি আর আমি। ও কাগজে বিজ্ঞাপন দিয়েছে, বাবা 50,000 টাকার বছর বাড়িটা দান করে দিচ্ছেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, তাই তাই তাই। তাই তো। তা বাবার টাকা আছে শুনে মত পাল্টে ফেললে? আমি বলছিলাম নাটাতে কিন্তু যাওয়া উচিত না। বাবা যে টাকা নিয়ে আমি বিলক্ষণ জানি, তাহলে বসত বাড়িটা যেতে বসেছে, বাবা নিশ্চয়ই কোনো ধাপ্পাবাজের পাল্লা পড়েছেন, বুঝেছো? তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি কিছুটাই সহ্য করবো না। যাতে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যোগ হুকুম। কিন্তু দেখো, প্রতিজ্ঞা ভঙ্গ হলো বলে শেষকালে আমাকে দোষ দিও না কিন্তু। কি আশ্চর্য, বাবার এই দুদিন প্রতিজ্ঞা টতিজ্ঞা। যাও না, যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। কেন যাচ্ছে তো? হ্যাঁ যাও না। বলছো কেন? এই, খুব এদিকে লাগান দিয়ে ঘুমানো হচ্ছে, এদিকে সরবো না। হ্যাঁ, এই দেখো, একেবারে পথের দিকে। 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকায় বাড়ি, ঘর সব। তোমার পরামর্শ শুনে বাইরে ছাড়লে কি ব্যবস্থা হতো? ও গো বাবা গো, আমার কি হবে গো? বাবা তো কান্না শুরু করে দিল। এই শোনো, আমাকে ভাববার সময় দাও। সলিড দাদা, সলিড। খাতা বাড়িখানা তৈরি করে দিন মশাই। ওই যে দক্ষিণ থেকে দরজাটা দিয়েছেন না, সেখানে দরজাটা না দিয়ে জানলা একটা ছোট যদি স্যার। আপনার কি চাই বলুন? এই দেখো, রাস্তার পাশেই যখন বাড়িখানা করলেন, ওই পূব দিকে একখানা ব্যালকনি মতন। আপনার কি দরকার বলুন তো? চোরছেন কেন মশাই, চোরছেন কেন? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, তা নাহলে শুধু তামবাজার থেকে বেলা পর্যন্ত ছুটে ছুটে আসি। বিষ দর রইল। কি বলতে চাচ্ছেন বলুন তো? আরো নয় কিছু বেশি বেড়ে গেল, জান আরো 5 বেড়ে গেল। আপনি খবর পেলেন কোথেকে? এই দেখো, দাদার কথা শোনো, খবর পেলেন কোথেকে? তারা কলকাতা গুলজার, তারা কলকাতা গুলজার, সারা শহর এই কথা উঠেছে। যাকে এখন কথা হলো, লাস্ট জিনিস আমি দিয়ে যাচ্ছি, 30 রইল। কি চাই আপনার? আগে কি চাই? না কি চাই কি আপনার? এই কি? হ্যাঁ এই কি? আপনি কি? আমি বসা মশাই। কেন বসা মশাই? বসা মশাই বাইরে যান। আগে বাইরে যান। আগে যাচ্ছি। বাইরে যান, কোনো কথা শুনছি না। আপনি বাইরে যান না। বাইরে যেতে হবে। বাবা, আপনি কিছু ভাববেন না, আমরা এসে পড়েছি। ইয়ে, মা কোথায়? ভেতরে আছেন। কি ব্যাপার বলো তো? একটু মিষ্টি মুখ করুন বাবা। মিষ্টি মুখ কেন? হ্যাঁ কেন? হ্যাঁ দাদা, মিষ্টি মুখ করুন বাবা। মিষ্টি মুখ করতে হবে? দাও। মায়া, ও মায়া, আমার আরো দিদির গলা শুনছি কেন? হ্যাঁ আমার বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা আমার। না পাচ্ছি দিকে ডান দিচ্ছি, আর পারবো না। তুমি এত বড় বুড়ি আর একটা তোমার লেগে দেবে। আর পারবো না। মা চলে এলাম মা, ওখানে ভালো লাগছে না। বেশ করেছিস বাবা, খুব ভালো করেছিস। আপনি মিষ্টি ভালোবাসেন, সেই জন্য আপনার জন্য। তোমার বউ এনেছে। ও কিন্তু এই অবেলায় এত মিষ্টি খাও না মা। বৌদি এত কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছে, তাই না বৌদি? ওরে মায়া, ওকে আর শরীর ভালো নয়, আমার বেশি খেয়ে গেল, অম্বল টম্বল হবে, আর বেশি দিই না। আমার তুমি আবার ভারতী, তো দাদুকে বেশি মিষ্টি দিসনি, ডাক্তার বারণ করে দিয়েছে। চলো বৌদি, তোমার ঘরটা খুলে দিই। দাঁড়াবেন, মাকে একটু মিষ্টি মুখ করে দিয়ে নি। বৌদি মানে পাখাটা বাবার ঘরে নিয়ে যা। আর ওই আলমারিটা সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যা। না না, সিঁড়িতে তো উঠবে না মা। দিনের সিঁড়ি একটা আছে বাবা, দড়ি দিয়ে ওপরে তুলতে বলবি। না মা, একটু কাজ করে ওপরে নিয়ে গেলে সিঁড়িতে উঠে যায়। তাহলে সিঁড়িটাকে শুরু করেনি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। চলো বৌদি। ওই দেখ মায়া, তুই এসেছে আবার। নিশ্চয়ই এসেছে। না না, আর খেতে পারবো না। না না না, আর এবারের মতো আপনার মেয়েদের ছেলেকে মাফ করুন বাবা, আর কখনো এমন ভুল হবে না। মানে মা, ভুল সমস্ত কি বলছো তোমরা? এদিকে মিষ্টি দাও। দাদু, এই মিষ্টিটা খেয়ে না, আর মিষ্টি খেতে পারবো না ভাই। আরো তুই মিষ্টি খেলে না, 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 আমার মিষ্টি খাবো আমি না। পারবো না। হ্যাঁ? ওরে বাবা, ছোটদা বাবু, তুই আবার মিষ্টি এনেছে নাকি রে? বলে দে, বলে দে, আমি বাড়ি নেই, আমি বাড়ি নেই। বল, আমি বাড়ি নেই। মিষ্টি নয় বাবা, চুরুক। চুরুক? কি ব্যাপার কি বলতো? তোমরা সবাই আজ একসঙ্গে। এই যে ভবেশদা, আপনারা কতক্ষণ?
বাবা আসছে? হ্যাঁ বাবা আসছে। কেন, কি জন্য? ওই মায়াকে আশীর্বাদ করতে আমাকে বলে দিয়েছিলেন অনেকদিন আগে আপনাকে বলবার জন্য, তা আমি ভুলে গিয়েছিলাম তো। বিপদ আমি কি করি বলো তো এখন দেখি। এই যে তুমি কি ভেবেছো কি? আমি ভাববার সময় পাচ্ছি কই। ছি 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 ছি, ভদ্রতা পর্যন্ত ভুলে গেলে? জয়ন্তগিরি খবর পাঠিয়েছে 2 দিন হলো। হ্যাঁ, কি একটা উত্তর দিতে পারলে না? আমি তো এই মাত্র খবর পেলি। বাবা একটা বড় ভুল হয়ে গেছে, মানে খবরটা এদের জানানোই হয়নি। জানানো হয়নি? কেন হয়? কি জন্য জানানো হয়নি? কি করছিলে এতদিন? না আমি ও ভেবেছো শুধুকে জানানো হয়নি বলে একই পাতে পেঁচিয়ে যাবো না? কখনো না। ওটা 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 চলো। মায়া কোথায়? মায়া, মায়া, মায়া। হ্যাঁ আশ্চর্য, মায়া কি কেন? দেখি মায়া দিয়ে কতদিন তুমি দেখিয়ে রাখতে পারো। কিন্তু আমি যে কিছু আরে রেখে দাও তোমার আয়োজন। মায়া, এই যে মা, আয় মা, আয় আয় আয়, একটু তাড়াতাড়ি পা চালিয়ে আয়। আয় 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 দিঘা, আয় আশীর্বাদে সেরে ফেলি। আর তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো মা লক্ষ্মীরা? যাও শাঁখ ধানদুব্বে সব নিয়ে এসো, দয়া করে শাঁখটা বাজিয়ে দাও, আশীর্বাদ সেরে ফেলি। কিন্তু আবার কিন্তু জানো এটি এখন আমি ভেঙে দিতে পারি। কিন্তু টাকা করি। আরে থামো থামো, ধরেন নিখোঁজের ব্যয় তার আবার টাকার ভাগ। এসো মা, এসো তাড়াতাড়ি পা চালিয়ে এসো, আশীর্বাদে ভালো সময়টা পেরিয়ে যাচ্ছে যে। দাও না, ধরো ধরো ধরো। মা শুধু হাতে আশীর্বাদ হয়। এটা একটু সাহায্য করে দাও তো বাবা। হ্যাঁ, শাঁখটা বাজাও, হাঁ করে দাঁড়িয়ে আছে কেন মা? কিন্তু আবার কিন্তু আরে অমিত তো পার হয়ে যায় যে। এসো তাড়াতাড়ি এসো, এসো এসো শুধু এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি তো তোমার নিজের ঘরে চলতে থাকো, আমরা তোমাকে ছেড়ে থাকবো কি করে? বাড়িতে একেবারে অন্ধকার হয়ে যাবে ঠাকুরজি। সত্যি বৌদি, তোমাদের ছেড়ে যেতে ভারী কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা কথা, ওই যে কাগজে খবরটা বেরিয়েছিল না, ওটা আমি পাঠিয়েছিলাম। সে কি, এই বাড়িটা ছাড়া বাবার কাছ কিছুই নেই? যদি অন্যায় করে থাকি ক্ষমা করো। কাগজে খবরটা না ছাপালে তোমরা কি কেউ ফিরে আসবে? ভাববার কিছু নেই বৌদি, মিলেমিশে থাকলে 50,000 টাকা সব দুদিনেই ভুলতে পারবে। আর আমি তোমার ধন্যবাদ পাওনা রইল, খাবে করে পাঠিয়ে দেবো, কেমন? তাই দিও। ছোট বৌদি আর আমি আর আমি যে কাজ নেই, এসব এখনো ধমকাবে?